হ্যালো সবাইকে। এই শীতে একটা আপনাদের রিকোয়েস্টেড ভিডিও থাকে, যেটা হলো এই শীতে বাগানে কি সবজি হয়েছে। তো বাগানে তো সবজি প্রথম থেকেই লাগানো হয়, তো একটু একটু করে হয় আর খেয়ে নিই আমরা। তো বুঝে উঠতে পারি না আপনাদের সঙ্গে কখন ভিডিওটা শেয়ার করব। তো চলুন আজকে মোটামুটি দেখে নি কি কি এখনো অব্দি বাগানে আছে। কিছু কিছু হয়েছে আর কিছু কিছু খাওয়া হয়ে গেছে। বাগানে তো প্রচুর বড় বড় গাছও রয়েছে, যেমন ধরুন এই একখানা নারকেল গাছ রয়েছে, একটা কাঁঠাল গাছ রয়েছে, এই তার পাশে একটা কুল গাছ রয়েছে, ওদিকে রয়েছে কলা গাছ, কারি পাতার গাছ, আর এদিকে একটা পেয়ারা গাছও রয়েছে, আম গাছও রয়েছে, তার পাশে এই যে নারকেল গাছের পেছনে আম গাছটাও রয়েছে। এই আম গাছটাতে এবছর কিন্তু প্রচুর আম ধরেছে। এই আম গাছটায় এই একটি আম গাছই এখন বেঁচে আছে আপাতত, বাকি আরো অনেকগুলো আম গাছ ছিল, 3-4টে, সব মারা গেছে। প্রথমেই শুরু করি সুন্দর সবুজ পাতা দিয়ে। আচ্ছা এগুলো কি বলুন তো? এই স্মেলটা কিন্তু আমার দারুণ লাগে। পুদিনা পাতা একদম ভরে ভরে হয়েছে এবছর, আর খাওয়াও হয়েছে আমাদের প্রচুর। বাগানে প্রচুর ফুল গাছও রয়েছে। আচ্ছা সবজিগুলো আগে দেখাই। এদিকে হয়েছে বাঁধাকপি। বাঁধাকপিগুলোই সবে বেঁধে উঠেছে, তারই মধ্যে একটা একদিন খাওয়া হয়েছে, খুব সুন্দর হয়েছে। আগের বছর না বাঁধাকপিগুলো একদম শেষের দিকে হয়েছিল, মানে লাগানোটা হয়তো একটু দেরিতে হয়েছিল, তাই এবছর প্রণব একদম প্রথম দিকেই বাঁধাকপি লাগিয়েছে, সবার আগে বাঁধাকপি লাগিয়েছে যাতে ঠিক টাইমে খেতে পারি। আর তারপরে রয়েছে ফুলকপি, শীতের রানী ফুলকপি। সাইজগুলো কিন্তু বেশ বড় হচ্ছে জানেন। ফুলকপি তো মোটামুটি প্রত্যেক দিনই খাওয়া হয়, ভাজা সবজি কিছু না কিছু করে ফুলকপি খাওয়া হয়েই যায় ওঠে। তো ফুলকপি প্রায় শেষের দিকে, তবে আবার লাগানো হচ্ছে যাতে একদম পুরো শীত জুড়ে আমরা খেতে পারি ফুলকপি। তারপরে রয়েছে এদিকে পেঁয়াজ শাক। পেঁয়াজ শাকগুলো কেটে কেটে মাঝে মাঝে খাওয়া হয়। এদিকে রয়েছে বিনস। বিনস মাঝে মাঝে এত ধরে, এই যে ধরেছে এখন। মাঝে মাঝে জিসান না একদম এক ঝুড়ি করে ভর্তি করে নিয়ে যায়, কালকেই নিয়ে গেছে। এই কটি গাছেই বেশ ধরে, কিন্তু অনেকগুলো করে ধরে। দাঁড়ান এই গাছটাই দেখায়, এই যে ধরেছে দেখুন, নিচেও রয়েছে, এই যে নিচে রয়েছে একটা ঝুলছে। এরকম এক একটা গাছে বেশ অনেকগুলো করে ধরে। তারপর এদিকে রয়েছে টমেটো গাছ। টমেটো ভালো ধরেছে এবছর জানেন। তবে এই কাঁচাতেই পেড়ে নেওয়া হয় টমেটোগুলো, বাড়িতে রেখে দিলে 2-1 দিনের মধ্যেই পেকে যায়। মানে বাগানে কি সবজি নেই সেটা বলে উঠতে পারবো না। সব শীতের শুরু থেকে বাগানের সমস্ত শাকই মোটামুটি লাগানো হয়েছে, সব শাকই বাগান থেকেই তুলে খাওয়া হয়। বাজারের এখনো অব্দি শাক একদিনও খাইনি। এই যে সর্ষে গাছও লাগানো হয়েছে, সর্ষে ধরেওছে, বেশ ভালো ধরেছে। এইদিকেও টমেটো গাছ রয়েছে। এই একটা কুমড়ো গাছ। এই দেখুন কুমড়ো ফুলগুলো হয়েছে, আশা করছি ধরবে। এখানে যেমন একটা জালি পড়েছে দেখুন,
কুমড়ো। আর এই গাছটাতে শিম এবছর প্রচুর ধরছে, প্রচুর, মানে দু একদিন পর পরই ঝুড়ি ভর্তি করে মানিয়ে যাচ্ছে শিম। এই দেখুন শিম ধরেও রয়েছে এখন, এই যে দেখেছেন। সকালবেলায় প্রত্যেক দিনের মায়ের কাজ হচ্ছে ঝুড়ি নিয়ে আসবে দুটো করে, আর ভর্তি করে সবজি নিয়ে যাবে, আর সেই সবজি রান্না হবে। আজকে সকাল সকাল মা তুলে নিয়েছে সবজি সব। এদিকে হয়েছে পালং শাক, আর এদিকে মূলো শাক। পালং আর মূলো পাশাপাশি লাগালে আমি খুব একটা চিনতে পারি না, তবে মূলো ধরেছে, হয়েছে। দাঁড়ান গোড়ার দিকটা দেখায় একবার, এই যে দেখুন, দেখেছেন গোড়াতে হয়েছে মূলো। মূলো বেশ তুলে তুলে খাওয়া হচ্ছে কদিন ধরেই, দু একটা করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের তো ঘরে কম লোক, তো সে কারণে ওই দু একটা করে তুলে নিয়ে গেলেই হয়ে যায়। আর এদিকে আবার মটরশুঁটি গাছ লাগিয়েছে। মটরশুঁটি কত হবে জানি না, তবে আগের বছরে লাগিয়েছিল, ছোট্ট ছোট্ট বেশ কচি কচি, খেতে ভালো লাগছিল। এবছরও লাগানো হয়েছে মটরশুঁটি, ফুলও ধরেছে। এদিকে একটা অড়হর গাছও লাগানো হয়েছে, দেখুন অড়হর ধরেওছে। এইগুলো কিন্তু আমার গাছ থেকে তুলে খেতে খুব ভালো লাগে, মানে এইগুলো মোটামুটি আমি গাছ থেকে, বাগান দিকে এলে গাছ থেকে তুলেই খেয়ে নিই। আর এই দেখুন গাজর গাছ লাগানো হয়েছে, গাজরও গোড়াতে দেখতে পাওয়া যাবে আশা করি। এই যে ছোট ছোট হয়েছে দেখুন, গাজরটা হতে একটু টাইম লাগে। এই দেখুন, দেখছেন গোড়াগুলো গাজরের। তো এখনো গাজরগুলো খুব বেশি, মূলোটা যেমন একটু বড় হয়েছে, গাজরটা কিন্তু সেরকম বড় হয়নি। গাজর গাছও লাগিয়েছে, আর গাজর গাছটা কিছুটা দেখতে না ওই ধনে পাতার মতো। আর এইদিকে হয়েছে ধনে পাতা, ভরে ভরে ধনে পাতা হয়েছে। ধনে পাতা তো একদম প্রথম থেকে খাওয়া হচ্ছে, আর এখন পাতাগুলো একটু লাল লাল হয়ে এসছে, অনেকদিন লাগানো হয়েছে তো ধনে পাতাগুলো। শীতের সবজিতে ধনে পাতা না পড়লে টেস্ট আসে না, যাই বলুন। এই দিকে এগুলো পেঁয়াজ শাক, মানে এগুলো বড় পেঁয়াজ যেগুলো হয় সেগুলো লাগানো হয়েছে। এই গতকালই প্রণব এগুলো লাগিয়েছে। বাগানটাই এই শীতকালে এলে এত ভালো লাগে, এখান থেকে যেতে ইচ্ছা করে না। আর রোদটাও এই সকাল দিকটায় ভালো আসে। বেগুন গাছও আছে। বেগুন, এই দেখুন একটা বেগুন ধরেও আছে। মা সকালবেলাতে দুখানা বেগুন তুলে নিয়ে গেছে। হ্যাঁ, সেগুলো আজকে পোড়ানো হবে আর খাওয়া হবে। বেগুন পোড়াই শীতকালটাতে এত ভালো লাগে, কি বলবো। এখন একখানা বেগুন হয়েছে, এটা আজ হয়তো আরো দুদিন পর তোলা হবে। এই দিকটাতেও আরো পালং শাক লাগানো হয়েছে। এইখানে একটা টমেটো গাছ আছে, দাঁড়ান দেখাই, প্রচুর টমেটো ধরেছে। এই দেখুন, দেখেছেন এই টমেটো গাছটায় বেশ টমেটো ধরেছে, বড় বড়। আর এদিকে লাগানো হচ্ছে আলু গাছ। শীত গ্রীষ্ম বর্ষা সবসময়ের সঙ্গী আলু, কতগুলো হবে জানি না, তবে লাগানো হয়েছে। এই যে জল দেওয়া হচ্ছে, এগুলো হচ্ছে সর্ষে গাছ। এই যে একটা লাউ গাছ হয়েছে, লাউ গাছটা দুদিন আগে একটা লাউ পাড়া হয়েছে, খেয়ে নিয়েছি। তার বড় লাউ দেখাতে পারবো না, তবে দুটো ছোট্ট ছোট্ট জালি এসেছে, হবে আশা করি। দুটোর মধ্যে একটাও তো হবে। আর এই একটা লেবু গাছ, এইটা আগেও দেখিয়েছি। এই লেবু গাছটাতে কিন্তু প্রচুর লেবু ধরে। এই দেখুন লেবু ধরেও আছে, ভেতর দিকেও আছে বোধহয়। ওই যে ভেতর দিকে বড় বড় লেবু ধরে।
তো এই গাছটাতে প্রচুর লেবু ধরে, সারা বছরই আমরা প্রায় লেবু খেতে পাই গাছটা থেকে। লেবু ফুলগুলো দেখুন কি সুন্দর, লেবু ফুলগুলো কিন্তু দেখতে দারুণ, তাই না? চলুন, মোটামুটি বাগানটা ঘোরা হয়ে গেছে। এরপর আছে কিছু ফুলের কালেকশন, গাঁদা, চন্দ্রমল্লিকা। দাঁড়ান, এই যে ফুলটাও আপনাদের দেখায়। এই যে চন্দ্রমল্লিকা হয়েছে, রঙগুলো কি টকটকে হয়েছে। এই যে একটা জিনিয়া হয়েছে, এখানে একটা বেলি ফুলের গাছ রয়েছে, কিন্তু এখন তো বেলি ফুল ধরবে না। আর এই যে গাঁদা হয়েছে, এদিকেও চন্দ্রমল্লিকা রয়েছে, গাঁদা রয়েছে। বাগান বাড়ির এই সবজি দেখে কার কার ভালো লাগছে একটু কমেন্টে জানাবেন প্লিজ। তাহলে কি হয়, আমারও ভালো লাগে আর উৎসাহটাও একটু বাড়ে অবশ্যই, তাই না? এই কলা গাছটা কিন্তু এবছর একখানে কলা হয়েছিল, কলার টেস্টটা কিন্তু দারুণ। আশা করছি ভবিষ্যতে আরো কলা খেতে পাবো। এই দেখুন বড় বড় গাছগুলো রয়েছে। এই কাঁঠাল গাছটাতে এবছর বেশ কাঁঠাল ধরেছে, মানে এবছর বলতে গত বছর ভালো কাঁঠাল ধরেছে। তবে আমাদের এই নারকেল গাছটাতে সেভাবে নারকেল ধরে না। বাগান ঘুরে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আজ তাহলে এই পর্যন্তই থাক, আপনাদের সঙ্গে দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।